Hey, what's going on, everybody? Welcome back to my channel and hope you all are doing good. ওকে বেসিক্যালি আজকের ব্লগটা হতে যাচ্ছে আমি আমার বাইকে ফোল্ডিং এ নাম্বার প্লেটের যে স্ট্যান্ডটা আছে এটা ইনস্টল করব আজকে। I'm finally facing it all, fearless. সো আগে যেটা ছিল সেটা হচ্ছে এটা অনেকটা বের হয়ে থাকে, এটা অনেকটা লম্বা। সো চিন্তা করলাম যে এটা ইনস্টল করি। এটা ইনস্টল করার কিছু ফ্যাসিলিটিস আছে, সেটা হচ্ছে নাম্বার প্লেটটাকে ফোল্ডিং করা যায় অ্যান্ড পাশাপাশি এটা অনেকটা ছোট হয়ে অ্যাডজাস্ট হয়ে থাকে এই জায়গার মধ্যে। এতটুকুর মধ্যে নাম্বার প্লেটটা কমপ্লিটলি চলে আসে এতটুকুর মধ্যে, কিন্তু এটা একেবারে এই পর্যন্ত চলে আসছে। সো এটা একটু লেন্দি। সো সব মিলাইয়া আসলে আমি চাচ্ছিলাম যে এটা ইনস্টল করতে। অ্যান্ড এখানে কিছু লাইটও আছে অ্যান্ড এটা বেসিকলি এটা এভাবেই বসবে। আর এখানে লাইট আছে, নাম্বার প্লেটটা বসবে এই দুইটা আংটাতে, এই দুইটা ওয়েতে নাম্বার প্লেটটা বসবে। আর এখানে নাটগুলো টাইট হয়ে আছে, এগুলোকে ব্ল্যাঙ্ক করে একটু লুজ করতে হবে, দেন পুরোটা ফোল্ডিং হবে আর কি। সো ওকে, মোটামুটি আমি এখন বেরোবো। এখন বিকালের টাইম বাজে 4:28। চলুন আপনাদের সাথে মোটো ব্লগে কথা বলি, আর মোটো ব্লগে যে চান্স না পাই দেন আপনাদের সাথে কথা বলবো একেবারে গ্যারেজে। সো সি ইন দ্য নেক্সট ওয়ান। ওকে, তার আগে আমি বাইকে একটু তেল ঢুকেই নিই। অকটেন দিবেন 1010 টাকা। এই ফিলিং স্টেশনটা আমি যেখানে থাকি ওখান থেকে একটু দূরে, দ্যাটস ওয়াই অকটেনটা একটু বেশি নিয়ে নিচ্ছি, কজ আমার এখানে আসতে আবার সময় লাগে। আগে এমন একটা সময় ছিল প্রায় 1000 টাকা বা 1200-1300 টাকা তেল নিলে পুরো টাঙ্কি লোড হয়ে যেত। এখন 70% লোড হয়। দ্যাটস টু মাচ এক্সপেন্সিভ হয়ে গেছে এখন। ওকে, চলে আসছি গ্যারেজে। হ্যাঁ, অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমি আসলে রেকর্ডিং করব আমি ভুলেও গেছি, কিছু ইনস্ট্রাকশন ছিল এখানে। সো ইভেন খুবই ফাস্ট, যে কিনা কাজ করতেছে তার কথাই বলতেছিলাম। আর আমার বাইকের যা অবস্থা, একেবারে অনেকদিন চালাচ্ছি না বাইক, ডাস্টে একেবারে নোংরায় ভরে আছে। সো ব্যাক প্যানেলটা আবার বাইকের খুলে ফেলছে। আই থিঙ্ক অনেক ময়লা এবং নোংরা অবস্থা হয়ে আছে বাইকের। ডেল্টা বক্সটাও খুলে ফেলছে অ্যান্ড বর্তমানে যে ক্যারিয়ারটা লাগানো আছে এটা কিন্তু ফোল্ডিং না, এটা কিন্তু কমপ্লিটলি স্ট্রেইট এটা খুলে ফেলছে। দেন আমি একটু পরে যেটা ইনস্টল করব সেটা হবে ফোল্ডিং আলা। এই ক্যারিয়ারটা আমি ইনস্টল করব উইথ নাম্বার প্লেট ইনস্টল করা যাবে অ্যান্ড ইন্ডিকেটরস ইনস্টল করা যাবে, এক্সট্রা লাইট থাকবে অ্যান্ড ফোল্ডিং অপশনটাও থাকবে। দ্যাটস গানা বি অ্যামেজিং। ও ফিটিং করার জন্য যেই শেপগুলো দেখছে সেগুলো সেট করে নিচ্ছে, কজ এটাতে আসলে 2টা নাট ইনস্টল করা, বাট আমার অরিজিনাল যেটা আগে ছিল সেটাতে 4টা নাট। সো এখানে কিছু ক্যারিয়ার ইউজ করতে হবে অ্যান্ড কিছু এক্সট্রা নাট অ্যান্ড বোল্ট ইউজ করতে হবে। মোটামুটি ওয়ারিং এর কানেকশন দেওয়া হয়ে গেছে। ইন্ডিকেটরস লাইট জ্বলবে এখনো জ্বলে নাই। ইন্ডিকেটরস লাইট এখন জ্বলছে, মিডল পয়েন্টের লাইটটাও জ্বলতেছে। দ্যাটস গুড, লুকিং কমপ্লিটলি ডিফারেন্ট। ওকে, একটু পরেই ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে, আই গেস হয়ে গেছে। বাইক আমি অলরেডি বের করে ফেলছি। ওকে গাইস, গুড মর্নিং। গতকাল রাতেই আমি নাম্বার প্লেটের স্ট্যান্ডটা ইনস্টল করাই, দেন রাত হয়ে যাওয়ার কারণে আমি আসলে শ্যুট করিনি, কারণ অন্ধকারের মধ্যে অনেকটা জিনিস আসলে বেসিকলি ক্লিয়ার করা যায় না। দ্যাটস ওয়াই
টুডে অ্যানাদার ব্র্যান্ড নিউ ডে। সো আজকে যেহেতু সকাল হয়ে গেছে, আজকে মোটামুটি একটা ভিউ দেখাবো নাম্বার প্লেটের ইনস্টলেশনটা কেমন লুক দিচ্ছে। এই হচ্ছে মোটামুটি সেট আপ। এখানে তো অলরেডি আমি মেনশন করেছিলাম, লাইক এটা সেট হয়েছে এই জায়গার মধ্যে। এখানে আসলে 4টা নাটের ইনস্টলেশন ছিল, দুইটাতে করা হয়েছে এক্সট্রা ক্লেম করে। অ্যান্ড সাথে তো আছে ইন্ডিকেটার্সের লাইটগুলো দেখায়। অ্যান্ড ইন্ডিকেটার্স সাথে আছে এই লাইটটা এক্সট্রা বলতে স্ট্যান্ডের সাথেই ছিল, আমার আগের যে স্ট্যান্ডটা ছিল ওটার সাথে ছিল না। অ্যান্ড এটা হচ্ছে অ্যানাদার ইন্ডিকেটার্স। ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে এখানে, এটাকে কমপ্লিটলি ফোল্ড করা যায়। এটা অনেকটা টাইট, দ্যাটস ওয়াই একটু প্রবলেম হয় মাঝে মাঝে আমার। কমপ্লিটলি ফোল্ডিং হয়ে গেছে, ফোল্ড করা যায়, বাট সোজা করতে একটু 2 হাত দিয়ে ধরতে, এক হাতে আমি আসলে ক্যামেরা ধরছি তো। সোজা করে এভাবে করা যায়, আরেকটু উপরে উঠবে। আমি এটা কমপ্লিটলি উপরে উঠাই, এখন মোটামুটি কমপ্লিটলি উপরে উঠে গেছে। এটা হচ্ছে রাইট নাও লুক। মর্নিংয়ে আমি বাইকটাকে ওয়াশ করছি আজকে, বিকজ গতকাল একটু ইয়েতে গিয়েছিলাম, লিঙ্ক রোড হয়ে সি বিচে গেছিলাম। তো সেই কারণে বাইকে প্রচুর ডাস্ট ময়লা টয়লা হয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো। সো একটু আগে আমি আসলে ওয়াশ করার কারণে অনেকটা ক্লিন দেখা যাচ্ছে মোটামুটি। আর এখন আরেকটা রিভিউ করব আমি। এখানে যে ফগ লাইটটা আছে, ফগ লাইটের আমি একটা রিভিউ করব। এটা হচ্ছে এইচজেজির ফগ লাইট। এটার একটা রিভিউ আমি সামনে করে ফেলবো। ফগ লাইটটা খুবই এক্সপেন্সিভ, আমি এটা বাইক থেকে আনাই, ওইটা নিয়ে আমি এখনও শ্যুট করিনি। অলরেডি আমি ইনস্টল করাই ফেলছি, বাট এটা নিয়েও আমি ডিটেলস কিছু কথা বলবো। তো টুডেজ ব্লগস টপিক হচ্ছে এই স্ট্যান্ডটা নিয়ে। স্ট্যান্ডটা মোটামুটি ইনস্টলেশন শেষ, এখন এটা হচ্ছে লুক। হয়তোবা বাইরে যে চালায় আর লুকটা দেখাতে পারলে আর একটু সুন্দর দেখা যেত। সামনে আবার এই যে মডগার্ডটা ছিল বাইকের, এটাও কাটা হয়েছে। ইটস লাইক এটা পর্যন্ত ছিল, আর আগের যে নাম্বার প্লেটটা ছিল ওইটা ছিল আপনার এই পর্যন্ত আর কি। তো সেই কারণে এই জায়গাটা কাটার কারণে এটা অনেকটা ছোট হয়ে গেছে এবং লুকটা একটু ডিফারেন্ট চলে আসছে। ওকে গাইস, মোটামুটি এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ, আর এটা হচ্ছে স্ট্যান্ড। ইনস্টলেশন শেষ। ইনস্টলেশনটা কেমন হইলো সবাই অবশ্যই যাদের কাছে ভালো লাগছে বা যারা আমার ভিডিও দেখেন তারা একটু আমাকে মেসেজ করে জানাবেন। আর যদি ভালো না লাগে তাহলে খুলে ফেলবো, জাস্ট ছিল ইনস্টল করে ফেললাম আর কি। That's all for today. Thanks for watching and I'll see you in the next vlog. Peace.